নমস্কার, আমি ডাক্তার বিনায়ক রায়, অ্যালার্জি স্পেশালিস্ট। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো যে এই যে অত্যধিক গরমে যে প্রচন্ড গরম দাবদাহ চলছে, এতে যাদের যে সমস্ত শিশু এবং বড় মানুষ যাদের শ্বাসকষ্টের রোগ আছে, বিশেষ করে হাঁপানিজনিত কারণে, তাদের এই প্রচন্ড গরমে এই রোগ এবং রোগের যে সমস্যা এবং সিমটম এগুলো বাড়াবাড়ি হয়। কেন হয় সেটা নিয়ে আজকে আলোচনা করব। সাধারণত যে সুস্থ মানুষের যে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার যে শ্বাসনালী, সেটা এরকম থাকে। সাধারণ এটা মাসল এবং লেয়ারগুলো থাকে, এটাকে মিউকাস মেমব্রেন বলে, এখান দিয়ে হাওয়া প্রবেশ করে। কিন্তু যাদের হাঁপানির রোগ আছে তাদের একটু সমস্যা আছে, তাদের কিন্তু এই যে শ্বাসনালীর ভিতরটাতে কিছু পরিবর্তন দেখা যায় এবং তাদের সবসময় একটা লাল হয়ে থাকে, এটাকে ইনফ্লামেশন বলে। অর্থাৎ এই মিউকাস মেমব্রেনটা ইনফ্লেমড, অর্থাৎ একটা প্রদাহজনিত কারণে ভুগছে। ফলে এদের সবসময় খুব হাইপার সেন্সিটিভ, খুব স্পর্শকাতর। যেমন ধরুন, আপনি হাঁটতে গেলেন, হাঁটতে হাঁটতে কোনো একটা জায়গায় দেয়ালে ঘষা লেগে একটু গায়ের যে স্কিনটা, চামড়াটা একটু উঠে গেল, তাহলে যেমন এটা অত্যধিক জ্বালা পোড়া করতে থাকে, এদের ক্ষেত্রেও তাই। স্বাভাবিক যে জিনিসগুলো আমরা অন্য সময় এসে নিচ্ছিল, স্বাভাবিক যে ধুলোবালি অন্যান্য জিনিসগুলো যেগুলো শ্বাসনালীতে প্রবেশ করে কোনো সমস্যা হওয়ার কথা ছিল না, কিন্তু এই হাঁপানি যাদের থাকে, অ্যাজমা যাদের থাকে, তাদের কিন্তু এখানে ঢুকে খুব সহজেই তারা নানা রকম বিক্রিয়া সৃষ্টি করে এবং এর জন্য এদেরকে ট্রিগার বলে। এবং এর ফলে এর ভিতরে মিউকাস বা কফ জমা হয় এবং শ্বাসনালীটা সংকুচিত হয়, তখন এরকম দেখা যায়। এবং এই সংকুচিত হয় এবং ভিতরে কফ জমে, তখন কিন্তু শ্বাসকষ্ট শুরু হয়, যেটাকে আমরা হাঁপানির টান বলতে শুরু করি। কারণ গরমের সাথে এটা বিভিন্ন কারণ আছে। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে গরম। গরমে কি হয়, প্রথমে গরমে বাইরে গিয়ে নিঃশ্বাস প্রশ্বাস নিলে যে প্রচন্ড গরম হাওয়াটা যখন লাংসে ঢোকে এবং তার সাথে আর্দ্রতাও যখন ঢোকে, তখন এই মিউকাস মেমব্রেনটা, এখানে যে মিউকাস মেমব্রেন থাকে, সেটা কি হয়, শুকিয়ে যায়। শুকিয়ে গেলে যে কোষগুলো থাকে তার ভিতরে অসমোলারিটি চেঞ্জ হয়। অসমোলারিটির বাংলাটা আমার ঠিক এক্ষুনি মনে আসছে না। এবং তার ফলে কতগুলো সাইটোকাইন জাতীয় জিনিস, অর্থাৎ শরীর থেকে এক ধরনের প্রোটিন ওখানকার কোষ থেকে নিঃসৃত হয়, যারা প্রদাহটাকে আরো বাড়িয়ে দেয় এবং শ্বাসকষ্টটা বেড়ে যায়। এছাড়া এই যে প্রচন্ড গরম এবং প্রচন্ড গরমে যে আর্দ্রতা, আর্দ্রতার ফলে ঘরেকে রাস্তা বাড়ির আশেপাশে দেবেন ছত্রাক, ফাঙ্গাস প্রচুর পরিমাণে তৈরি হয়। ফাঙ্গাস থেকে তাদের স্পোর বেরোয়, ছোট ছোট পরাগরেণুর মতন, সেগুলো নিঃশ্বাস দিয়ে ঢুকে অনেকের শ্বাসকষ্ট হয়। তারপর বিছানা, এই যে একটানা বৃষ্টি হচ্ছে আবার গরম পড়ছে, বিছানার মধ্যে এবং মেঝেতে, বিশেষ করে যাদের কার্পেট আছে, যাদের সোফা কাম বেড আছে, যাদের বড় বড় পর্দা আছে, তাতে হাউস ডাস্ট মাইট বলে এক ধরনের খুব উকুনের মতন গুড়ি গুড়ি পোকা সৃষ্টি হয়। সেই পোকাগুলো যে মলত্যাগ করে, সেই গুঁড়োগুলো ঢুকে গিয়ে শ্বাসকষ্ট শুরু। এবং এই প্রচন্ড গরমে ওজোন লেয়ারের বিঘ্ন ঘটে, রাস্তাঘাটে পলিউশন বেড়ে যায়। আপনারা জানেন যে বিশেষ করে ডিজেল গাড়ির থেকে যে এক্সস্টটা বেরোয় তাকে ডিজেল পার্টিকুলেট বলে। এই ডিজেল পার্টিকুলেটগুলো মধ্যে যদি পরাগরেণু জমা হয়, সে একটা পরাগরেণু ধরুন আমার শরীরে ঢুকে কোনো ক্ষতি করার ক্ষমতা ওর নেই, কিন্তু একটা ডিজেল পার্টিকুলের সাথে যদি সে ঢুকে আমার শরীরে প্রবেশ করে, তাহলে কিন্তু সে প্রচন্ড শ্বাসকষ্ট সৃষ্টি করতে পারে। সুতরাং বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে এবং বয়স্ক মানুষদের ক্ষেত্রেও যাদের শ্বাসকষ্ট রোগ আছে, তাদেরকে কতগুলো সতর্কতা অবলম্বন করতে হবে এই গরমের সময়। তাহলে আমরা কি বুঝলাম? গরম থেকে আমাদের হাঁপানি যাদের হয় সাধারণত, তাদের বেশি হওয়ার প্রবণতাটা থাকে। তাহলে আমাকে কি করতে হবে সেটা আমি এখন আলোচনা। তাহলে আমাদের করণীয় কি? এবার গরম থেকে করণীয় হচ্ছে ঘরে মোটামুটি থাকা। ঘরে যাদের পক্ষে সম্ভব পয়সা করে খরচা করে একটু এসি যদি করতে পারে। অনেকে ভয় পায় এসি হলে শ্বাসকষ্ট বাড়বে, এটা ভুল ধারণা। এয়ার কন্ডিশনিং ঘরে সাধারণত হিউমিডিটিটা কম হয়। হিউমিডিটি কম হয়, আপনি একদম ঠান্ডা করবেন না, টেম্পারেচার 27-28 ডিগ্রিতে রাখবেন। আমরা তো সদ্যজাত শিশুদেরও অনেক সময় 27-28 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখি, তাতে কোনো ক্ষতি হয় না। পরন্তু আপনাদের এসি ঘরে কি হয়, ধুলোবালিটা কম হয়, ফিল্টার থাকে, যে কারণে আমরা গাড়িতে যখন ধুলোবালির মধ্যে দিয়ে যাই আমরা এসিটা চালু রাখি।
তা আপনাকে একটা ঘরে পাখার হাওয়া হোক বা এসি হোক, বা বাজারে আছেন কোনোখানে প্রচণ্ড গরম, কোনো শপিং মলে ঢুকে গেলেন বা কোনো লাইব্রেরিতে ঢুকে গেলেন যেখানে এয়ার কন্ডিশনিং ঘর আছে, এই সমস্ত ক্ষেত্রে বিশেষ করে গ্রামের দিকে যাদের বাড়িটা উপরে টিনের এবং বেড়াটা টিনের এবং কোনো সিলিং নেই, তাদের ঘর তো আপনি বুঝতেই পারছেন একটা ফার্নেস হয়ে আছে, মানে একটা আগুনের গোলা হয়ে আছে। সেক্ষেত্রে দিনের বেলা গাছের ছায়া বাচ্চাদের বা নিচে একটা বেঞ্চ পেতে বিশ্রাম করার চেষ্টা করবেন। প্রচুর পরিমাণে জল খেতে হবে। আমরা এই গরমের সময় প্রচণ্ড ঘামলে তো আর শুধু জল বেরোয় না, ঘামের সাথে অনেক কিছু বেরোয়, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, অনেক কিছু বেরোয়। সুতরাং এগুলোর একমাত্র শর্ত হচ্ছে নুন। যদি ইলেকট্রলের জল খেতে না পারেন, ইলেকট্রোলাইটের জল আর কি, ইলেকট্রোলাইটের জল যদি প্রয়োজনের বেশি হয় তাহলে হাত পা মুখ ফোলে। আমরা যদি ফল খাই, ফলের মধ্যে পটাশিয়াম পাবো, ফলে যদি একটু নুন মিশিয়ে নিই তাহলে সোডিয়াম পেয়ে গেলাম। জল প্রচুর পরিমাণে খাচ্ছি, মুড়ির জল খাওয়া যায়, প্রচুর পরিমাণে জল খেতে হবে। আর দুটো ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, দুটো সমস্যা। একটা হচ্ছে হঠাৎ ওভার হিট এক্সজর্শন হয়ে গেলে কিভাবে বুঝবো? আমরা প্রচন্ড গরমে আছি, কিন্তু গরমে অনেক লোক অজ্ঞান হয়ে পড়ে, তার মানে সেই তার হিট স্ট্রোকের মতন অবস্থা হবে। তাকে আমরা হিট এক্সজর্শন হলে কিছু কিছু সমস্যা আছে, সেগুলো আপনাদের বুঝতে হবে। প্রচন্ড হাত পা মাসেলগুলো কামড়াতে শুরু করবে, প্রচন্ড ঘাম হতে শুরু করবে, হাত পা গরমের মধ্যে হাত পা ঠান্ডা ঠান্ডা হতে শুরু করবে, প্রচন্ড মাথা ব্যথা হবে, প্রচন্ড মাথা ঘোরাবে, প্রচন্ড বমি বমি পাবে, প্রচন্ড পিপাসা পাবে, এবং হঠাৎ করে কিরকম মানে ঠিকঠাক ভুলভাল বকছে একটা লোক, তাহলে বুঝতে হবে সে হিট এক্সজর্শন আছে। তাকে সঙ্গে সঙ্গে একটু ঠান্ডা জায়গায় নিয়ে যেতে হবে, প্রয়োজনে হাসপাতালে নিয়ে যেতে হবে, তাকে ইলেকট্রোলাইট খাওয়াতে হবে এবং ঠান্ডা রাখতে হবে। আমার হাঁপানির অ্যাটাক শুরু হয়ে গেল কিনা, হঠাৎ শ্বাসকষ্টটা শুরু হয়ে গেল কিনা বোঝাতে পায় বুকটা মনে হয় কেউ যেন চেপে ধরে আছে আমার বুকটাকে, প্রচন্ড কাশি হবে, বুকে সাঁই সাঁই আওয়াজ হবে, এবং বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চা কথা বলতে পারবে না, বলে মা আমি এখন খাবো না, দুটো করে ওয়ার্ড বলছে, শ্বাসকষ্ট হচ্ছে। আর যখন একটা হবে তার মারাত্মক, মা আমি খাবো না, তার মানে প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে। এর সঙ্গে সঙ্গে আপনাদের নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা ডাক্তার এদের কাছে নিয়ে যেতে হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, যে সমস্ত বাচ্চাদের শ্বাসকষ্ট হয়, যে সমস্ত বয়স্ক মানুষদের শ্বাসকষ্ট হয়, তারা সবসময় পকেটে কার্ড বা কাগজ রাখবেন। সেখানে লেখা থাকবে আমি এই ওষুধ ব্যবহার করি, আমার এই রোগ, আমি এই ডাক্তারবাবুকে দেখাই, ডাক্তারবাবুর ফোন নাম্বার এই, তিনি আমাকে এই ওষুধ খাওয়াতে বলছেন। হঠাৎ ইমার্জেন্সি হলে, অ্যানাফাইল্যাক্সিস হলে, হঠাৎ করে যদি অজ্ঞান হয়ে যাই, তাহলে আমাকে কি করতে হবে, ইঞ্জেকশনে অ্যাড্রেনালিন দিতে হবে, কি ডোজে ডাক্তারবাবু দিয়েছে, পুরো একটা কাগজ। এবং বাচ্চাদের যে আই কার্ড থাকে, স্কুলের কার্ড থাকে, তার ভিতরে ছোট্ট কাগজে করে আপনি ডাক্তার এই পরামর্শগুলো, এই কথাগুলো লিখে ঢুকিয়ে রাখবেন। তাতে কি হবে, হঠাৎ বাচ্চা যদি অসুস্থ হয় তাহলে তাকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হবে, বা আপনারা যারা বড় মানুষ আছেন তারা অসুস্থ হলে হসপিটালে যখন যাবেন, হাসপাতালে ডাক্তারবাবু ডায়াগনোসিস করতে একটা টাইম লাগে। অজ্ঞান হয়ে গেছেন, অ্যানাফাইল্যাক্সিস, শ্বাসকষ্ট, ডাক্তারবাবু মাথায় তো প্রথমে আসবে স্ট্রোক কিংবা হার্ট অ্যাটাক, তার মাথায় এই অ্যানাফাইল্যাক্সিস রোগটা আসবে অনেক পরে, এটাই স্বাভাবিক। সুতরাং যদি সঙ্গে সঙ্গে যে যাবে সে যদি কাগজটা বার করে দেয়, তাহলে ইনস্ট্যান্ট ডাক্তার বুঝে গেল এবং তাকে আপনি সাহায্য করলেন। ফলে চিকিৎসাটা দ্রুত গতিতে হলে অনেক ক্যাটাস্ট্রফি যেটা হয় আর করে মৃত্যু থেকে কিন্তু অনেকে বেঁচে যেতে পারে। সুতরাং আর একটা কথা হচ্ছে, আপনি যখন বাইরে যাবেন, যেখানে যান না কেন, ইমার্জেন্সি মেডিসিন কিছু সাথে রাখবেন, এবং ওষুধ সবসময় দেখবেন সেটা যেন গরমের থেকে বাঁচে, এবং সেটা যেন থেকে আপনার বাচ্চারা স্কুলেই যাক, কলেজেই যাক, বাইরেই যাক, অথবা আপনার ক্ষেত্রে বড় মানুষদের ক্ষেত্রে আপনারা অফিসেই যান বা যেখানেই যান, ইমার্জেন্সি ওষুধটা সবসময় হাতের কাছে রাখবেন। এবং ইমার্জেন্সি ওষুধটা হাতের কাছে যখন রাখবেন, তখন সবসময় তাদের দুটো জিনিস থেকে বাঁচিয়ে রাখবেন। একটা হচ্ছে প্রচণ্ড গরম যেন না থাকে, ওষুধগুলো গরমে যেন না থাকে, আর ওষুধগুলোতে যেন সূর্যের আলো না লাগে। এই দুটো ব্যাপারে আপনারা একটু সাবধান থাকবেন। আর এই গরমে যেগুলো বললাম সেগুলো আরেকবার একটু মনোযোগ দিয়ে শুনুন। সবাই ভালো থাকুন। এবং শেষ কথা বলে যেটা শেষ করব সেটা হলো যে
আপনার বয়স যাই হোক, 100 বছর হোক আর 1 বছর বয়স হোক, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা নিয়ে নেবেন, তাহলে আপনি অনেক অনেক বিপদ থেকে বেঁচে যাবেন। বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে একটা কথা বলতে পারি, এই পরীক্ষার সময় হঠাৎ করে জ্বর এসে যাওয়া, বিয়ে বাড়িতে যাবেন হঠাৎ করে জ্বর এসে যাওয়া, এইগুলো যেমন হবে না। বিশেষ করে যে সমস্ত বাচ্চাদের অ্যালার্জিক ডিজিজ আছে, যেমন অ্যাজমা আছে, তাদের ক্ষেত্রে কি হয়, যে একবার যদি সর্দি কাশি জ্বর হয়, সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে এবং সেটা দীর্ঘায়িত হবে, অন্য বাচ্চাদের থেকে অনেক বেশি দীর্ঘায়িত হবে। বড় মানুষ যারা আছেন, অ্যাডাল্ট যারা আছেন, তাদের ক্ষেত্রে বিশেষ করে খুবই বয়স্ক মানুষ যারা আছেন, 60 বছরের উপরে যারা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সাধারণ সর্দি কাশি জ্বর হওয়ার পরে দেখবেন হঠাৎ একবার বমি হয়েছে, তারপরে অজ্ঞান হয়ে গেল, সোডিয়াম পটাশিয়ামের গন্ডগোল হয়ে গেল এবং আস্তে আস্তে বড় জায়গায় প্রচুর খরচা করে হয় বাঁচতে হবে, নাহলে না অনেকেই বাঁচে না। সুতরাং প্রত্যেকেই 100 বছর হোক বা 1 বছর হোক, আপনারা ফ্লু ভ্যাকসিন, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা দয়া করে দিয়ে নেবেন। অন্যান্য ভ্যাকসিন আরও আছে, সেগুলো ডাক্তারবাবুর সাথে একটু আলোচনা করে নেবেন। নমস্কার, ভালো থাকবেন।